শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বেলা বাজে সকাল 6টা, আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আজ কিন্তু 6টায় উঠে পড়েছি। প্রতিদিনই মানে 6টায় ওঠার চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে কি হয় বলো তো, মানে রাতে অনেক দেরি করে ঘুমানোর কারণে কিছুটা দেরি হয়ে যায়। তো ওই 2 দিন দেখেছিলে তোমরা, অনেকটাই দেরি করে আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আজকে কিন্তু আর রুটিনের কোনো নড়চড় হয়নি। তো ঘুম থেকে উঠে দেখো আমি ঘরের বাসি কাজকর্ম মোটামুটি সেরে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে এই দেখো ঘরের কোনাটার মধ্যে ঘুঘু পাখি বাসা করেছে, মানে বাসা করছে। তো জায়গাটা বাসা করার জন্য উপযুক্ত নয়, তাই এই জায়গাটা ভেঙে দিলাম। কারণ ওরা যদি ডিম দিয়ে দেয়, কারণ ঘুঘু পাখিরা তো ডিম দেওয়ার সময়ই বাসা করে, তাহলে ডিমগুলো পড়ে ভেঙে যাবে, তাই হচ্ছে ওখান থেকে আমি সরিয়ে দিলাম। জানি না এটা আমার অন্যায় না ভালো, যাই হোক। তারপর এই ঘরটাকে মানে এই ট্রাঙ্কটাকে গুছিয়ে নিচ্ছি, মানে যেগুলো ব্ল্যাঙ্কেট আর দরকার নেই সেগুলোকে ট্রাঙ্কে ঢুকিয়ে দিচ্ছি। আর ট্রাঙ্কের মধ্যে জানো তো একটা জিনিস খুঁজছি, সেটা হলো মশারি। এখন গরম পড়েছে আর মশার এত উৎপাত হয়েছে বলার মতন না, মানে গরম পড়তে না পড়তেই। তো মশার উৎপাতের জন্য মানে আমাদের সব ঘরে মশারি আছে, কিন্তু ভাইয়ের ঘরের মশারিটা জানো তো মানে কোথায় যেন রেখেছি আর মনে নেই। তো ওখানে ট্রাঙ্কের ভেতরে আর খুঁজে পেলাম না পেয়ে আমি কি করলাম বলো তো, আমার বক্স খাটের ভেতরে খুঁজতে চলে এলাম। তো কেন বলো তো, কারণ বক্স খাটে আর ট্রাঙ্কের ভিতরেই আমাদের সব মানে কি বলে দরকারি জিনিসগুলো যেগুলো আছে ওগুলো থাকে। আর খাটের ভিতরটা দেখেছো একদম অগোছালোভাবে আছে, আর জায়গাও নেই জানো তো। তো যাই হোক, খাটের ভেতর থেকে আমি মশারিটা পেয়ে গেলাম। আর এই কাঁথা কম্বল টম্বলগুলো এগুলো মানে বাড়ন্ত জিনিস, ট্রাঙ্কে আর জায়গা নেই, তাই এগুলোকে খাটের ভিতরেই ঢুকানো আছে। তারপর হচ্ছে খাটটাকে আবার কি করলাম বলো তো, একটা পুরনো নাইটি ছিল, এটা হচ্ছে ন্যাকড়ার কাজে ইউজ করব, তাই ওটাকে বের করে নিলাম। ওটাও জানি না কি কারণে কখন যেন ঢুকিয়ে রেখেছি, এটা আর মনে নেই। তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে, রান্না বসিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে পালং শাক নিয়ে এসেছিলো, পালং শাকটাকে ভাই কেটে দিয়েছে। তো শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি, কারণ শাকগুলোর মধ্যে এত মাটি ছিল, মানে কেটে দেয়নি, জাস্ট বেছে দিয়েছে। ধোয়ার পরে এটাকে কাটবো, যদি ধোয়ার আগে কাটি না তাহলে ধুয়ে টুয়ে তারপর আর শাক আর খুঁজে পাবো না। সে কারণেই শাকটাকে ভালো করে আগে জল দিয়ে, বেশি করে জল দিয়ে মানে খলখল করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে জানো এত বালি বেরিয়েছে বলার মতন না, মানে শাকগুলোতে জানি না কেন এত বালি বেরিয়েছে। তো শাকগুলো দেখো আমার প্রায় ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো হচ্ছে শাকগুলোকে ধুয়ে ঘরে নিয়ে যাচ্ছি, আর বালতির জলটাকে এখানে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে বালতিটাকে ধুয়ে আবার হচ্ছে এই যে জল পড়ছে টাইম কলের জল, এগুলোকে হচ্ছে ভরে রাখছি। তো ওই বালতিটা ধুয়ে রেখেছি, আর এই বালতিটাতে এই যে দেখেছো জলগুলো সব ভরে নিলাম। ভরে নেওয়ার পর আমি হচ্ছে চলে এলাম একদম ভাত বসিয়ে দিতে। তো চালটাকে আগে নিয়ে নিচ্ছি। আর এবারে জানো তো মানে আগে তো 2 কিলো করে চাল রোজ আনা হতো। প্রথমে বস্তা এনেছিল, তারপর সমস্যার জন্য 2 কিলো করে চাল আনা হতো। তো ভাই আসার পরে আবার একটা চালের বস্তা এনেছে, তাই সব চাল এখানে ঢেলে রেখেছি। তো এখন দুপুরের মতো বুঝে আর কি চাল নেব, বেশি করে চাল নেব না, কারণ ঠান্ডা ভাত কেউ খেতে চায় না জানো তো। তো সে কারণেই এখন দুপুরের জন্য মোটামুটি এটা দিয়ে বেশি বেশি 2.5 কৌটো নিলে 3 কৌটোর উপরে চাল হয়ে যায়। আর এটা দিয়েই আমাদের দুপুরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আজকে রান্নার মেনুতে থাকবে পালং শাক, বেগুন আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি, আর হচ্ছে তোমার সাথে হচ্ছে একটা মাছের ঝোল, সেটা হচ্ছে বাটা মাছ। সেটাকে কাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, আসলে মোবাইলটা লোডও টানছিল না আর সময়ও ছিল না। তো চলো এদিকে ভাতের হাঁড়িটাকে বসিয়ে দিই, বসিয়ে চালটাকে ধুয়ে দিই, ভাতটা আমার হতে থাকুক। চালটাকে আগের থেকে ভিজিয়ে রাখলে মানে ভাতটা তাড়াতাড়ি হয়, কিন্তু যেহেতু সময় পাইনি তাই চালটাকে আমি আগের থেকে ভিজিয়ে রাখতে পারিনি। আমার চাল ধোয়া হয়ে গেছে। আর এটা কিন্তু অন্য চাল এনেছি, আগে আমরা বাসমতি চাল খেতাম, তো বাসমতি চালের ভাতগুলো কেমন গাদা গাদা হয়ে যায় বলে এখন আর বাসমতি চাল আনিনি। এটা একটু মোটা ধরনের, কিন্তু ভাতটা খেতে খুব টেস্টি। তো এই চালটাই এখন খাচ্ছি, আর খেতেও জানো তো ভালো লাগছে।
আর কালকে রাতে যে রান্না করেছিলাম সেখানকার সামান্য একটু ভাত ছিল, ওটাকে আর ফেলে দেবো, আর এমনিতে রাখলে কেউ খাবে না, তাই ভাতের সঙ্গে দিয়ে দিলাম। তারপর রান্নাবান্না কমপ্লিট করে যত বাসনপত্র ছিল সব মেজে এখানে শুকোতে দিয়েছি, সেটাও আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এখন বাসনগুলোকে তুলিয়ে গুছিয়ে নেব। তো হচ্ছে বাসনগুলোকে সব তুলে নিচ্ছি। দেখেছো রান্না করার পর কত বাসন বেরোয়, সকালে চা খাওয়ার বাসন টাসন সব আজকে একসঙ্গে মেজেছি। তো মেজে বাসনগুলোকে সব ঘরে নিয়ে এলাম। ঘরে নিয়ে এসে এই তাকটাকে ভালো করে গুছিয়ে রাখছি, কারণ এই কয়েকদিন থেকে না সময়ের অভাবে বাসন রাখার এই তাকটা আমি ভালো করে গুছোতে পারছিলাম না, মানে যেরকম করে পারছি সেরকম করে রেখে দিচ্ছি। আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এই কড়াইটাতে আগে চা করা হতো, তারপর কড়াইটা না একটু ফুটো হয়ে গেছে, তাই হচ্ছে কালিটা, মানে কালিতে চা করা হতো বলে কালি আছে। কালিটাকে পরিষ্কার করে আগে তুলতাম, যেহেতু কড়াইটা ফুটো হয়ে গেছে তাই কালিটা আর পরিষ্কার করে তুলিনি, উপরে মেজে রেখেছি। আর এটা এখন আমার গরম জল করার কাজে ইউজ হয় এই কড়াইটা, কারণ এটাতে অনেক সময় কি হয় বলো তো, যখন তখন গরম জলের প্রয়োজন হয়, সব সময় বাসন ভরালে পরে সেটাকে ভালো করে মেজে নিতে হয়। সে কারণে এই কালির কড়াইটাতে যদি গরম জল করি তাহলে এটাকে আর মানে ভালো করে মাজতে হয় না, উপরে একটুখানি মেজে নিলেই হয়ে যায়। আর গরম জল ছাড়া অন্য কোনো কাজে এই কড়াইটা কিন্তু আর ব্যবহার হচ্ছে না। আর টিফিন ক্যারিয়ারগুলো এখানে ছিল, মানে বাটিগুলো, তো এগুলোকে কি করলাম বলো তো, এই জায়গাটায় দেখি আর জায়গা ধরছে না, তাই টিফিন বাটিগুলোকে উপরের তাকটা দেখি খালি ছিল, উপরের তাকের মধ্যে রেখে দিলাম। আর এগুলোকে এদিকে গুছিয়ে নিচ্ছি, মানে কাপটাপগুলো ঝুলে আছে, এই কাপগুলোকে এখানে রাখলাম, নতুন কাপগুলোকে ওই উপরে টিফিন বাটি যে রেখেছি তার নিচের তাকটাকে রাখলাম। সকাল থেকে উঠে সব কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে একদম তোমাদের সামনে চলে এলাম। তো সব কিছু কাজ তো শেয়ার করা তোমাদের সঙ্গে সম্ভব নয়, যতটা পেরেছি শেয়ার করেছি। আর এখন কুর্তিটা পরেছি দেখতে পাচ্ছ। আসলে এই কুর্তিটা পরে কি বলো তো, মেয়েকে নাচের স্কুলে দিতে গেছিলাম, তো মেয়েকে নাচে দিয়ে এলাম, নাচে দিয়ে বাড়ি ফিরলাম। আর জানো তো কালকে আমি মেলায় গেছিলাম, তো মেলায় গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর দেখো এদিকে সব জল টল ভরে নিয়েছিলাম, ব্যাক ক্যামেরায় দেখাতে, দেখো জল এসে গেছে। এই যে এই বালতি ভরে রেখেছি, কালো গামলা ভরেছি, কালো বালতি ভরেছি। আর এই গামলাটা এখনও পুরোপুরিভাবে ভরেনি, এই দুটো খালি আছে। আসলে এগুলো ভরে রেখে গেছিলাম, এগুলো দিয়ে কাজকর্ম করেছে। আর এখনও জল পড়ছে, এই যে দেখছো এখনও জল পড়ছে। এই যে তবে কি বলো তো, জলটা আস্তে আস্তে পড়ছে। দেখি এটা আগে ভর্তি হয়ে গেলে তারপর বালতিগুলোকে ভর্তি করে নেব। এখন এই কাজটা বাকি আছে। আর স্নান ধান করে তো ঠাকুর দিয়েই হচ্ছে গেছিলাম। কালকে মেলার থেকে কি এনেছি সব কিছু তোমাদের এখন দেখাবো। এই যে মেলার থেকে নিয়ে এসি 4টে পাপোশ, এই 4টে পাপোশ মানে এক একটা 40 টাকা করে নিয়েছে। আর হচ্ছে 4টে এনেছি ডিশ, কেন বলো তো ডিশের প্রয়োজন হয়, ঘরে একটাও ডিশ নেই, লোকজন এলে পরে প্রয়োজন। আর এনেছি 6টা চামচ আর একটা পাটি, মানে এই পাটিটা এনেছি বারান্দায় বসে টসে মেয়েকে বই পড়াবো, গরমের দিন এসে গেছে, আগের পাটিগুলো নষ্ট হয়ে গেছে। তারপর ভাই যে ঢাকনাটা এনেছিল, এই ঢাকনাটা বলেছে টেবিলে পেতে রাখতে, তাই হচ্ছে টেবিলে পেতে রাখলাম। তারপর এই মানে ডিশগুলো যে এনেছি ওগুলোকে বাইরে রাখবো, এগুলোকে আর এমনিতে তো ঘরে শোকেস নেই আমার, তো হচ্ছে নাহলে শোকেজে সাজিয়ে রাখতাম, তো হচ্ছে সে কারণে এগুলোকে বক্স খাটে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে নিরাপদ জায়গা রয়ে গেল। কারণ হচ্ছে বক্স খাটটা আমার মনে হয় নিরাপদ জায়গা, তাই হচ্ছে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে এবার হচ্ছে বস্তাগুলোকে সব তুলে নিলাম, বস্তাগুলোকে তুলে দরজার সামনে পেতে দিয়েছি, কারণ এগুলোকে আগে পেতে দিতে জানো তো সময় পাইনি। আর এদিকে দেখো এই যে ট্রলিটা এনে রেখেছে, ট্রলিটা আর ধুতে সময় পাইনি, আজকে আর ধুইনি, দেখি কালকে হয়তো ধুয়ে দিব। ধুয়ে দিয়ে এই খড়িগুলো কেটে গুছিয়ে রেখেছিল মা বেঁধে, তো ওগুলোকে না আর আনা হয়নি, তো ভাবলাম খড়িগুলোকে যেহেতু এখন একটু সময় আছে খড়িগুলোকে এনে রেখে দিই, তাই খড়িগুলোকে এনে এই খড়িগুলোর সাথে রেখে দিলাম। এগুলো দিয়ে সব গরম জল করার কাজে ব্যবহার করব। আর এই যে খড়িগুলো আছে এখানে যখন জল ছিটিয়ে দিই না, এগুলো ভিজে যায়, আর একবার যদি শুকনো খড়ি ভেজে তাহলে সেগুলো দিয়ে রান্না করতে গেলে জ্বলতে চায় না, সে কারণে এগুলোকে কী করলাম, বস্তাটাকে উঠিয়ে দিয়ে একটা চাপা দিয়ে রাখলাম, তাহলে জল পড়লে খড়িগুলো ভিজবে না। আর এই গামলাটাকে উপরে উঠিয়ে দিলাম, এটা নিচে ছিল। তারপর ওইদিকে কিছু ছোট ছোট খড়ি ছিল, এগুলোকে আগে পোড়াবো, তো ওগুলো বড় বড় জন্য বোঝা বেঁধে রাখা হয়েছে। আর এই ছোট খড়িগুলোকে এখানে উনুনের সামনে রেখে দিলাম, এখন মানে প্রতিদিন গরম জল করে নেব। তারপর দেখি এটা রাস্তার পাশে যেন তারটা বাঁধা আছে, মানে বিপদের সাথী,
এখানে সবাই সব কিছু জিনিস রাখে, গামছা টামছা যা কিছু। এবার অগোছালো হয়ে রেখে দিলে পরে দেখতে বাজে লাগে, তো সে কারণে এই জায়গাটাকে আমি কি করছি বলো তো, গুছিয়ে নিচ্ছি, মানে জিনিসগুলোকে ভাঁজ করে মানে রাখছি। আর বাবুও জানো তো সব কিছু জামাকাপড় এখানে এভাবেই রেখে দেয়, তো দেখতে কেমন লাগে বলো তো, তাই এগুলোকে গুছিয়ে রাখছি। সবসময় তো গোছানোর টাইম পাই না, যখন টাইম পাই তখন গুছিয়ে রাখি। তো খড়ি টড়িগুলো টানলাম বলে এই জায়গাটা নোংরা হয়েছিল, তাই এই জায়গাটাকে কি করছি বলো তো, আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, মেয়ের জন্য একটু ম্যাগি করলাম, মেয়ে ম্যাগি খাবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।